ওকে, আজকে আমরা লারাভেল ব্যাচ নাম্বার 8 এর ক্লাস নাম্বার 15 দিয়ে শুরু করছি। তো লাস্ট ডেতে আমরা অথেন্টিকেশন শুরু করেছিলাম, যেটা ম্যানুয়াল, এবং আমরা নিজেরাই অথেন্টিকেশনটা করার চেষ্টা করছি। যদিও লারাভেলের অথ সিস্টেম রয়েছে, এটা আমরা ফ্রন্ট এন্ডের জন্য জাস্ট অল্প কিছু কোয়েরি কোড লিখে মানে কোয়েরি বলবো না, তো এটা কমান্ড লাইন এর মাধ্যমেই কিন্তু অথ আমরা এস্টাবলিশ করতে পারি। এটা আমরা ম্যানুয়ালি কোড শেখার জন্য এবং ম্যানুয়াল সিস্টেমটা জানার জন্য আমরা ম্যানুয়াল অথেন্টিকেশনটা দিতে যাচ্ছি, বাট ওখানে কিছুটা বলতে পারেন যে একটু পেইন নেওয়ার আছে। বাট আমরা যখন ল্যারাভেলের অথে যাব তখন কিন্তু ওখানে তেমন কোনো পেইন নেই, সবকিছুই তৈরি করে রেখেছে। তো আমরা লাস্ট ডে পর্যন্ত যতটুকু করেছিলাম যে আমরা লগ ইন করতে পারছি, আমরা লগ আউট করতে পারছি। হ্যালো, ওকে। তো আমরা যেখান থেকে আলোচনা দেখছিলাম এটা একটু বলি যে আমরা লগ ইন করতে পেরেছি, যদি ভুল দেয় বাইরে আসছি, মেসেজ দিতে শিখেছি, তারপর লগ ইন করার পর লগ আউট করেছি, তখনও আমরা মেসেজ দিয়েছি। এবং গতদিনই আমরা কনসেপ্ট পেয়েছি যে কিভাবে আমরা কোয়েরি বিল্ডারের মাধ্যমে কোয়েরি কোড লিখতে পারি, রাইট? আজকে আমরা পরের স্টেপে যাব। আমাদের টার্গেট হচ্ছে যে ওয়ান স্টেপ অথেন্টিকেশন, যেটা সিকিউরিটি, যে ব্যাক বাটন ইস্যু অথবা ভেতরে লগ ইন ইউআরএলটা যেন কপি করে পেস্ট করলে না আসে, এই বিষয়গুলো নিয়ে কাজ করা। তো বেসিক্যালি এটা 5.2 তেও অনেক ইজি ছিল, বাট 5.4 তাদের অথ ক্লাসটাকে বেশি বেশি ইউজ করানোর জন্যই কনস্ট্রাক্টর থেকে সেশনের ইউজটাকে তারা তুলে নিয়েছে। কনস্ট্রাক্টর বিষয়টা কি সেটা নিয়েও আমি একটু আলোচনায় আসার চেষ্টা করব আজকে। বেসিক্যালি আমাদের যে দুইটা ক্লাস এখানে কাজ করছে, প্রথমটা হচ্ছে আমাদের অ্যাডমিন কন্ট্রোলার, আরেকটা হচ্ছে আমার সুপার অ্যাডমিন কন্ট্রোলার। একটা হচ্ছে আমার লগ ইনের, আরেকটা হচ্ছে লগ ইন হওয়ার পর। তো এই দুইটা ক্লাস খুবই গুরুত্বপূর্ণ, এবং এটা মূলত যে কমন ক্লাস, যেটা লগ ইন করার আগে আর লগ ইন করার পরে আমার অনেকগুলো ক্লাস হতে পারে। যদি আমার সিস্টেম বড় হয়, ডেফিনেটলি অনেক ক্লাস সেখানে থাকতে পারে। তো সেক্ষেত্রে আমরা যেটা করব আর কি, প্রত্যেকটা ক্লাসেই একটা ম্যাজিক ফাংশন থাকে, একটা দুইটা পাঁচটা 10টা থাকতেই পারে। ম্যাজিক ফাংশন গুলো এরকম যে নিজে নিজেকে কল করে ফেলে বা অটোমেটিক কল হয়। এর মধ্যে নিজেই নিজেকে বললে ভুল হবে, অটোমেটিক কল ফাংশন, যেটাকে আমরা নর্মালি বলে থাকি। এর মধ্যে যখন ক্লাসকে মানে ক্লাসের কোনো ফাংশনকেই কল করা হয়, তখনই বেসিক্যালি এই ফাংশনটা, বিশেষ করে এই যে আন্ডারস্কোর দিয়ে যেগুলো দেখছেন না, সবগুলোকে আমরা বেসিক ফাংশন বলি। বাট কনস্ট্রাক্টর এটা ক্লাসের অন্যতম ফাংশন, যা কল হবে কখন, যখনই আপনি এই ক্লাসের কোনো ফাংশনকে কল করবেন, প্রথমে সে কনস্ট্রাক্টরে যাবে, তারপরে সে পরের ফাংশনে যাবে যাকে কল করেছেন সেখানে। মনে করেন আপনি ইন্ডেক্সে কল করেছেন, তো শুরুতে কনস্ট্রাক্টরের ভেতরে যা আছে এক্সিকিউট করবে, তারপরে সে ইন্ডেক্সে যাবে, রাইট? আবার ডিস্ট্রাক্টর ক্লাস থেকে বের হয়ে যাবে যখন, যে আমার ইন্ডেক্সের কাজ শেষ, যদি ডিস্ট্রাক্ট নামে কোনো ফাংশন থাকে সেটা এক্সিকিউট করে বের হয়ে যাবে। তার মানে শুরুতে আসবে কনস্ট্রাক্টর হয়ে, তারপর আমি তাকে যা বলবো সেটা সে এক্সিকিউট করবে, তারপরে সে বের হয়ে যাওয়ার সময় কোনটা এক্সিকিউট করবে। তো ডিস্ট্রাক্টরের ইউজ আছে, রাইট? কল স্লিপেরও ইউজ আছে। এরকম 12টা ফাংশন আছে, আন্ডারস্কোর এদেরকে ম্যাজিক ফাংশন বলে। সো আপনারা এই ফাংশন 12টা একটু ভালো মতো দেখার চেষ্টা করবেন পিএইচপি ম্যানুয়াল থেকে, ঠিক আছে, উইথ এক্সাম্পল। তো কনস্ট্রাক্টর ঠিক এরকম, আমি যদি অ্যাডমিনে যাই, ইন কনস্ট্রাক্ট আমি বলছি, দেখেন আমার এই পেজটা লোড হচ্ছে কি ইন্ডেক্স ফাংশনের মাধ্যমে না? লেটস চেক কি হয়, এটা লোড হতে এত সময় নিচ্ছে কেন।
এই যে দেখেন এখানে লেখা আসছে ইন কনস্ট্রাক্ট, তার মানে আগে কনস্ট্রাক্টর গেছে, তারপরে ইন্ডেক্স ফাংশনের মাধ্যমে আমার এই পেজটা লোড হয়েছে। বাট এখন যদি আমি এখান থেকে বলি যে না আমাকে, যেহেতু সেশনে অ্যাডমিনের আইডিটা আছে না, অ্যাডমিনের আইডিটা দাও, সেশন স্কোপ get admin id echo admin id, দেখি সেটা আমরা পাই কিনা। দেখেন ডটেড এর পরে কোনো ভ্যালু নেই, তার মানে সেই সেশন থেকে কোনো কিছু রিড করতে পারছে না। ওকে, লেটস চেক যে আমি যদি এখান থেকে সেশন স্টার্ট করে দেই সেই ক্ষেত্রে কি হয়। এটা তো আমার র সেশন পিএসপি এর, স্টিল কি আমার আইডি কিন্তু নেই, তার মানে কনস্ট্রাক্টরের মধ্যে তারা সেশনকে কি করে ফেলেছে, ক্লিয়ার করে ফেলেছে সামহাউ, যে তারা সেশন ইউজ করতে দিচ্ছে না কনস্ট্রাক্টর, আমাদের পারমিশনই নেই। ওকে, দ্যাটস ওয়াই কিছুটা প্রবলেম তৈরি হয়েছে, যে এই ক্ষেত্রে প্রত্যেকটা ফাংশনে একটা অ্যাডিশনাল লাইন এবং আমাদের কনস্ট্রাক্টরের কন্ট্রোলারের মধ্যে একটা, প্রত্যেকটা কন্ট্রোলারেই বলা চলে যে একটা অথেন্টিকেশন ফাংশন চেক করতে হয়। অথেন্টিকেটেড ফাংশন চেক করতে হয়, সেটা আবার কি, এটা প্রবলেমও ক্রিয়েট করে কখনো কখনো ব্যাক বাটন ইস্যুতে, বাট এটা নেগলেজেবল আর কি। যে লাইক ব্যাক বাটন ইস্যু প্রবলেম যেটা আছে, যে অনেক সাইটই এখনো আছে, অনেক পপুলার জনপ্রিয় সাইট যেটা ল্যারাভেলের অত প্রোটেক্ট করে যে আপনি লগ ইন করার পরে ব্যাক বাটন দিলে আপনার লগ ইনে নেবে না, অথবা লগ আউট করার পর ব্যাক বাটন দিলে আপনাকে ড্যাশবোর্ডে নেবে না। তো এটা আছে, বাট এই প্রবলেমটা আসাতে ম্যানুয়াল অতে ওই কাজটা করাটা ডিফিকাল্ট হয়ে গেছে, রাইট? বাট আপনি যদি ল্যারাভেল অথ ইউজ করেন সেটা ঠিক আছে। আচ্ছা, সো এই ক্ষেত্রে আমরা এই কাজটাকে আমরা কিভাবে করতে পারি? তো বেসিক্যালি যেটা করা হয়ে থাকে, যে মনে করেন আমি যে ফাংশনটাতেই আসি না কেন, রাইট? মনে করেন আমি লগ ইন করেছি, তারপরে আমি ব্যাক বাটন প্রেস করছি, অথবা আমি লগ ইন করার পরে যদি ব্যাক বাটন প্রেস করি এবং লগ ইন পেজটা চলে আসে, তখন কিন্তু অ্যাকচুয়ালি মানি জুতের ব্যাপার হয়ে দাঁড়ায়, রাইট? সো এই জন্য আমরা শুরুতে যেটা করব, এই যে ইন্ডেক্স যেটা আছে, এটা তো লগ ইন করার পর পেজ, এখান থেকে যদি ব্যাক বাটন কেউ প্রেস করে, রাইট, এখান থেকে যদি কেউ ব্যাক বাটন প্রেস করে, তাহলে তাকে আবার আমরা এখানে রিডিরেক্ট করে দিব। সো সেই ক্ষেত্রে কি হতে পারে, সো আমরা প্রোটেক্ট করার চেষ্টা করছি। এখানে আছি, এই বাটনটা প্রেস করলে যেন লগ ইন পেজে না যায় এবং ফেরত আসে। এটা ওয়ার্কিং যে বিষয়টা, সেটা হচ্ছে যে এরকম, যে ইন্ডেক্সে যখন আমরা আসব, ওই পেজটাকে লোড করার আগে দিস auth চেক নামে আমি একটা ফাংশন দিচ্ছি, যেটা বেসিক্যালি আমি ডিফাইন করব। পাবলিক ফাংশন দিস auth চেক, এখান থেকেই বেসিক্যালি আমি অ্যাডমিনের যে আইডিটা আছে, সেশন গেট admin id echo admin id, একটু খেয়াল করবেন যে আমি যখনই ব্যাক বাটন প্রেস করব, ফার্স্ট ফাংশন কোনটা,
বা ফার্স্ট ফাংশন বা সেকেন্ড ফাংশনে কোন ফাংশনটা আগে লোড হবে। যেহেতু কনস্ট্রাক্টর আছে, কনস্ট্রাক্টরের মধ্যে কোনো কিছু নেই, তো সে সরাসরি কোথায় চলে আসবে, ইন্ডেক্সে। সো ইন্ডেক্সে এসে সে কোথায় চলে যাবে, অথ চেক করতে। যে অথ চেক করতে গিয়ে আমি দেখছি যে যদি সেশনে অ্যাডমিন আইডি থাকে তাহলে আমি তাকে কান ধরে কোথায় পাঠিয়ে দিব, ড্যাশবোর্ডের কাছে। আর যদি না থাকে তাহলে আমি এখান থেকে নাল পাঠিয়ে দিলে ইন্ডেক্সটা তো রান হয়ে যাবে, বা এখান থেকে যদি রিটার্ন হয়ে যায় তাহলে ইন্ডেক্সটা রান হয়ে যাবে। তো দেখি যে আমি ব্যাক বাটন প্রেস করার পর আমি আইডিটা সেশনে থেকে নিতে পারছে কিনা। সেই আইডিটা কিন্তু সেশন থেকে নিতে পেরেছে। যেহেতু কনস্ট্রাক্টরে করি নাই, কন্ট্রোলারে করেছি, তেমন কিন্তু সেশন ভ্যালু আমরা রিট্রিভ করতে পারছি। সো এখন যেটা আমরা করব সেটা হচ্ছে যে এখানে আমরা চেকিং দিব admin id not equal null, ভ্যালু আছে তো, not equal null। সে কি করব, রিটার্ন redirect scope to কোথায় পাঠিয়ে দিব, ড্যাশবোর্ড। তারপরে আবার স্পেসিফিক করে তাকে পুশ করার জন্য সেন্ড নামে একটা ফাংশন কল করে দিতে হয়, রাইট। সো আমি যদি এখন বলি কি হয় একটু দেখেন, আমাকে কিন্তু আর বাইরে যেতে দিচ্ছে না। সো আমি যদি আবারও পুশ করি, আমাকে কোথায় নিয়ে যাচ্ছে, ওখান থেকে ঘুরিয়ে আবার এখানে নিয়ে আসছে। ওকে, সিমিলার ভাবে এই ধরনের কাজ, এই একই ধরনের কাজ আমাকে কোথায় করতে হবে, লগ আউটের পর। এখন দেখেন আমি লগ আউট করার পরে যদি ব্যাক বাটন প্রেস করি আমি এখানে চলে যাচ্ছি না, এটা তো আর মানা যায় না, মানা যায়, এটা মানা যায় না। সো একেও একই কাজ করতে হবে। তুমি যখন লগ আউট করেছো সেশন থেকে তোমার আইডি গায়েব, রাইট, তখন তো আমাকে কি করতে হবে, আবার ওই সিমিলার অথেন্টিকেশনে আমাকে যেতে হবে। বাট এখানকার জন্য একটা পেইন আছে, আবারও বলছি, যদি কনস্ট্রাক্টর হতো আমি এক লাইন কনস্ট্রাক্টরে লিখে দিলেই হয়ে যেত। বাট এখন ওই যে ফাংশনটা আমি অথের যে ফাংশনটা আমি প্রতিবার লিখছি প্রত্যেকটা কন্ট্রোলারে দিতে হবে, এবং প্রতিটা ফাংশন থেকে সেটা চেকিং এ যেতে হবে। ফাংশনে ঢুকলেই আগে চেক করব যে যদি এটা লগ ইন করার পরের কোনো ফাংশন হয় তাহলে আগে দেখবে যে যদি সেশন আছে তখন ঠিক আছে প্রসিড করো, সেশন না থাকলে তুমি পাঠিয়ে দাও। তার মানে এরকম যে আপনি ফেসবুকে কয়েকটা ট্যাবে ওপেন আছেন, আপনি একটা ট্যাব থেকে লগ আউট করেছেন, অন্য ট্যাবগুলোতে কিন্তু আপনি কাজ করতে পারবেন না। লিংক ক্লিক করলে কি হয়ে যাবে, লগ আউটে চলে যাবেন। সামথিং ওয়েন্ট রং, ইউ হ্যাভ টু লগ আউট, লগ ইন এগেইন, এরকম একটা পেজে আপনাকে নিয়ে যায়, বা জাভাস্ক্রিপ্টের একটা মেসেজ দেয়। খেয়াল করেছেন তো? আরেকটি জিনিস খেয়াল করেছেন হয়তো, যে ফেসবুক লগ ইন বা যাই করেন না কেন, জাভাস্ক্রিপ্ট যদি ডিসেবল থাকে ফেসবুক আসেই না। খেয়াল করেছেন কখনো? মানে তারা হ্যাভিলি ডিপেন্ডেন্ট জাভাস্ক্রিপ্টের উপরে। অনেক সাইটই আছে হ্যাভিলি ডিপেন্ডেন্ট জাভাস্ক্রিপ্টের উপরে, তার মধ্যে অন্যতম কি ফেসবুক, যে জাভাস্ক্রিপ্ট ছাড়া ফেসবুক অচল। দ্যাটস ওয়াই তারা কিন্তু পেজই লোড করতে দেয় না। যে আপনি জাভাস্ক্রিপ্ট এনাবল করেন দেন ফেসবুক দেখতে পাবেন, তার আগে না। ওকে, তো আমরা এই অংশের কাজটা করার চেষ্টা করি। মনে করেন অ্যাডমিন অথ চেক অথবা সুপার অ্যাডমিন অথ চেক। সো আমি ওইটা শুধু অথ চেক দেওয়া হয়েছে, এটা এসপি অথ চেক বলে, এসএ সুপার অ্যাডমিন অথ চেক আমরা বলতে পারি, সুপার অ্যাডমিন অথ চেক এটা আমি বলতে পারি। এবং এখানে কি করতে হবে, যদি ইকুয়াল ইকুয়াল নাল হয়, রাইট, এখানে যদি অ্যাডমিনের আইডি না থাকে, যদি নাল হয়, তো সেক্ষেত্রে আমরা কোথায় নিয়ে যাব, তাকে অ্যাডমিনে নিয়ে যাব, লগ আউটে, রাইট, লগ ইন যে পেজটা আমি সেন্ড করে দেবে। এবং এই ফাংশনটা কোথা থেকে কল করব আমরা, দিস, এই যে সুপার অ্যাডমিন অথ চেক ফাংশনটা। তার মানে এই লাইনটা আমাকে কি করতে হবে, প্রতিটা ফাংশন, যতগুলো ফাংশন আমার এই সুপার অ্যাডমিন কন্ট্রোলারে হবে, প্রতিটা ফাংশনের উপরে এটা অবশ্যই, ঠিক আছে। নাও এবার একটু চেক করে দেখি
যে আমি তো লগ আউট করেছিলাম, নট ফাউন্ড এসটিটিপি এক্সটেনশন। ও ওইটা আমরা ভুল লিখেছি, অ্যাডমিন নামে কোনো কিছু নেই, অ্যাডমিন প্যানেল আছে, হাইপেন প্যানেল। সো দেখেন অ্যাডমিন কিন্তু হয়েছে। সো এবার যদি আমরা যাই, প্রজেক্ট আসলো, সুন্দর করে দেখি, অ্যাডমিন প্যানেল দেই, আমি অ্যাডমিন প্যানেল পেলাম। আমি লগ ইন করার জন্য ইউজার আইডি দিয়ে যদি ভুল করি, তাহলে আমরা লগ আউটে ফেরত পাঠাচ্ছে, মেসেজ দিচ্ছে। আমরা লগ ইন করার পর যদি আমরা কারেক্ট ইনফরমেশন দিই, আমাকে লগ ইন করতে দিচ্ছে। এরপরে আমরা যখন এটাকে কপি করে রাখি, আমি যখন লগ আউট করছি, এটা সাকসেসফুলি লগ আউট হচ্ছে, রাইট? আমি যদি ব্যাক বাটন প্রেস করি, আমার এখানে ঢুকে পড়ছে, তার মানে এখন এখানে মানে যে কাজটা করার সেটা হয় নাই। তো লেটস চেক যে এটা ঢুকে পড়ার কারণটা কি। অ্যাডমিনের আইডিটা এখানে আদৌ আছে কিনা, এটা আমরা একটু চেক করি। তোমার আইডি কি নাল? তাহলে তো আমার এখানে ঢোকার কথা না? ইন ইফ, আমি ইফে আসি কিনা একটু দেখি। আমরা ইন ইফেই আছি। ওকে, আমাকে এখানে ফেরত পাঠাচ্ছে কিনা আমি একটু দেখি। আমি এখানে আসছি কিনা, ইন ইন্ডেক্স এক্সিট, যেহেতু ইফে আসছে, ইন ইফ পর্যন্ত আসে, এক্সিটটা তুলি, আমাকে ইন্ডেক্সে নিয়ে যাচ্ছে কিনা। হ্যাঁ, ইন ইন্ডেক্সে আসছে, তার মানে আমাকে কোথায় নিয়ে আসছে, সে আমাকে কিন্তু রিটার্ন করে এখানে নিয়ে আসছে। তারপরেও ওখানে কেন থাকছি আমরা? এখান থেকে আবার অচেকে চলে যাচ্ছি, আমি অচেকে গিয়ে আমাদের সিচুয়েশনটা কি একটু দেখেন। কোথায়? সমস্যা নেই, ওখানে কনস্ট্রাক্টর না দিলেও সমস্যা নেই। আচ্ছা, লেটস চেক। লগ ইন হলাম, ব্যাক বাটন আমাকে এখানে পাঠিয়ে দিয়েছে না? আমি যদি রিফ্রেশ দেই, আমাকে এখানে দিচ্ছে, এই যে 1 আছে, দ্যাটস ওয়াই আমাকে ওখানে দিচ্ছে। তারপর আমি লগ আউট করি, দেন আমি ব্যাক বাটন দেই, এখানে কিন্তু চলে আসছে, রিফ্রেশ দিলে কিন্তু চলে যাচ্ছে। আবার ব্যাক বাটন দেই, দেন কিন্তু আর যাচ্ছে না, তার মানে একটা রিফ্রেশের প্রবলেম কিন্তু রয়ে গেছে। হ্যাঁ, এই পেইনটা বেসিক্যালি হয়ে থাকে। সো এই জায়গাটায় এটা একটা, আবার এটা একটা,
আমরা অ্যাডমিনের আইডিটাকে এখানে বন্ধ করে দিয়ে রাখি, এখানে এটাকে অফ করে দিয়ে রাখি। ওয়ার্কিং কি সেটা আমরা একটু দেখি। রিডিরেক্ট করে অ্যাডমিন প্যানেলে যাওয়া। ফার্স্টে যখন আছি আবারও রিপিট করি, আমাদের প্রবলেম কতটুকু সলভ হয়েছে দেখি। লগইন হচ্ছি, এই ইউআরএলটা আমরা কপি করে রাখি। আমি ফার্স্ট অথেন্টিকেশন যেটা সেটা দেখতে চাচ্ছি। এটা লগ আউট হয়েছে। ওই ভিন্ন ট্যাব থেকে যদি আমি অ্যাডমিন ড্যাশবোর্ডটা হিট করি, যেহেতু আমি লগ আউট ছিলাম না, এটা ঠিক আছে যে আমি ইউআরএল কপি করে নিয়ে যদি ওটাকে হিট করি, সেটা কিন্তু অন্য ব্রাউজার থেকে এটা আমাকে লগ আউট করে দিচ্ছে, যে কতদিন যেটা মূল সিকিউরিটি কনসার্ন ছিল। ইটস ওয়ার্কিং নাও। এখন ঘটনা হচ্ছে আমি তো লগ আউট করেছি, সো আমি ব্যাক বাটন প্রেস করলে না এটা কিন্তু কাজ করছে, রাইট? আবার এখন যদি আমি লগড ইন হই, এই প্রবলেমটা আছে যে আমি লগড ইন হওয়ার পরে যদি আমি ব্যাক বাটন প্রেস করি, সে কিন্তু আমাকে এখানে নিয়ে যাচ্ছে। এইটা ঠেকানোর উপায়টা আমাদের খুঁজে বের করতে হবে। দেখেন আমি এই ফাংশনটা ব্যাক বাটন প্রেস করার পরে বেসিক্যালি কি হয়েছে একটু বলেন তো। আমি ইন্ডেক্সে আসি, আমার অবজেক্টে আসি। বেটার হচ্ছে অবজেক্টটাকে কোথায় দিয়ে দেওয়া, কনস্ট্রাক্টরে। তারপরে অবজেক্টিংটা আমরা কোথায় করছি, যে সেশনে আইডি যদি থাকে, আইডি যদি নট নাল হয়, আমি তাকে পাঠিয়ে দিব কোথায়, দিস। আমাকে কিন্তু ভেতরে ঢুকিয়ে নিচ্ছে, তাই না? দেখেন আমি বুটস্ট্র্যাপ মেট্রো ড্যাশবোর্ডে কিন্তু ঢুকে গেলাম। তার মানে আমি যদি লোড দেই ওইটা কিন্তু কাজ করছে। আর ব্যাক বাটন এটা তো অ্যাবনর্মাল কেস, তাই না? ব্যাক বাটনটা কিন্তু অ্যাবনর্মাল কেস। আচ্ছা আমি আবারও দেখি, শফিউল শাহিল, লগ ইন হলাম, রাইট? ওকে, ব্যাক দাঁড়িয়ে গেছে, রাইট? বাট এখানে দাঁড়ানোর কতটুকু যৌক্তিকতা আছে সেটাই আমরা দেখছি, যে বেসিক্যালি আমরা কত দূর আসছি, আমরা এখানে আসছি কিনা। আমার মনে হয় আমরা এখানে আসি। ইকো ইন ইফ অ্যাডমিন চেক অথ। এই পেজটা লোডিং একটু গন্ডগোল আছে। ইন্টারেস্টিং। আমি যখন এই পেজটাকে লোড দিচ্ছি, সে কিন্তু শুধু একেই রান করিয়ে ফেলছে, রাইট? তার মানে ডট অ্যাডমিন আইডি দিতে পাচ্ছি কিনা একটু দেখি। অ্যাডমিন আইডি কি নাল? অ্যাডমিন আইডি কেন নাল হয়েছে? আমি কি লগ আউট করেছি, না আমি ব্যাক বাটন প্রেস করেছি? কোনটা? ব্যাক বাটন প্রেস করলে তো আমার লগ আউট হওয়ার কথা না। এই যে আমি লগ ইন করলাম, আমার সেশন আইডি সেট, রাইট? সো আমি ব্যাক বাটন প্রেস করছি, এবার আমার কিন্তু সেশন আইডি নাই। সেশন আইডি না থাকার পেছনে কারণ হিসেবে
এই যে এটা বেসিক্যালি কনস্ট্রাক্টরের জন্য হচ্ছে, এই কারণেই বলছিলাম যে কনস্ট্রাক্টর সামহাও এমন একটা কিছু করেছে যে ওখান থেকে যেই যাবে বের হবে, সেশন নিয়ে কিছুই করার নেই। এখন কিন্তু ঢুকে গেল, মানে সেশন আছে, আইডিয়া আছে। একটু খেয়াল করেন, আমি ব্যাক বাটন প্রেস করছি, ইটস ওয়ার্কিং নাও, রাইট। আর এবার লগ আউট করি, এই যে আমার আইডিটা কিন্তু সেশনে নেই। তো আমি যদি এবার ব্যাক বাটন দেই, এটা কিন্তু আর কাজ করছে না, রাইট। তো এই জায়গাটা, বাট এটা যদি আবার রিলোড করেন এই পেজটা, সে কিন্তু চলে যাবে, মানে কাজ ব্যাক বাটন প্রেস করে ভেতরে আসতে পারবে, বাট কোনো অ্যাকশন কিন্তু সে এক্সিকিউট করতে পারবে না। বাট এই লিমিটেশনটাও আমাদের দূর করতে হবে, রাইট। বাট এটা ম্যানুয়াল করলে মানে 5.4 এ এই গন্ডগোলটা স্টিল রয়ে গেছে, কারণ কনস্ট্রাক্টর এখানে কাজ করে। আর ব্যাক বাটনটা যেহেতু ইউআরএল কেস, অ্যাবনর্মাল কেস, এটা ধরতেও পারে না, হ্যাঁ, ফ্রেমওয়ার্ক নিজেও ধরতে পারে না, এটাই হচ্ছে মূল গন্ডগোল। না, ফ্রেমওয়ার্কের নিজস্ব অথ যেটা আছে সেটা আবার ঠিক আছে। সুপার অ্যাডমিনের কনস্ট্রাক্টরে এই সেশনটাকে স্টার্ট করে দিই। দেখেন ফাইনাল যে চেকিংটা, এটা আরেকবার দিই, লগইন, ইউআরএলটা কপি করে রাখি, ব্যাক বাটন প্রেস করি, ইটস ওয়ার্কিং, এটা কিন্তু কাজ করছে। বাট পরবর্তীটা লগ আউট করার পর যখনই আমরা ব্যাক বাটন দিচ্ছি, আচ্ছা এবার এটা, কারণ আমরা যে সেশন স্টার্ট করে দিয়েছি, সো এখন এটা কাজ করছে। দেখেন ভেতরে না ঢুকে কোথায় চলে আসে, এখানে। আবার আমি ইউআরএলটা কিন্তু কপি করে রেখেছিলাম, ভেতরের ইউআরএলটা হিট করছি, এখন কিন্তু সে আমাকে অ্যাডমিনিস্ট্রেটিভ প্যানেলে নিচ্ছে না। সো রাইট নাও এখন পর্যন্ত ঠিক আছে, বাট আপনারা বাসায় গিয়ে কয়েকটা ব্রাউজার দিয়ে টেস্ট করবেন, কোনো ব্রাউজারে অ্যাবনর্মাল হতে পারে। মোজিলা ক্রম কাজ করবে, অপেরাও কাজ করবে, সাফারি এবং আইতে কখনো বিশেষ করে অ্যাডমিন লগ আউট করার পর ব্যাক বাটন প্রেস করলে অ্যাডমিনের পেজটা ভিজিবল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, বাট কোন লিঙ্ক বা রিলোড প্রেস করলে সে আবার আপনাকে লগ আউট করে দেবে। বাট এটা চেক করে নেবেন যে এখন পর্যন্ত যে 5.4 পয়েন্টের যে সাবভার্সন গুলো বের হয়েছে, এখন পর্যন্ত কিন্তু সাবভার্সন 24টা সাবভার্সন বের হয়ে গেছে। সেই 24টা সাবভার্সনের মধ্যে তারা এই প্রবলেমটা সলভ করে ফেলেছে, রাইট। আচ্ছা, তাহলে তো আমাদের 9 ব্যাচ ওইটাই পাবে, 5.5 পাবে। আচ্ছা, তো আমি তো খুব সিম্পল অ্যাকশন এক্সিকিউট করেছি, তাই না, ছোট্ট একটা টাস্ক দিয়ে। একটু আপনারা চেষ্টা করেন তো এটা পারা যায় কিনা, জাস্ট যে কোনো একটা পোরশন থেকে ব্যাক বাটন প্রেস করলে থামিয়ে দেবে আপনাকে। যদি প্রজেক্ট লাগে আমি পেন ড্রাইভে দিয়ে দিচ্ছি, পেন ড্রাইভ দেন। আচ্ছা, প্রজেক্ট দিলে তো সবই চলে যাবে আপনাদের কাছে, গত দিনেরটা তো আছেই আপনাদের কাছে না, ওটার উপরে একটু করেন। 10 to 15 মিনিটস টাইম, সেটা আরো কমন, যেটা হচ্ছে আমরা মাস্টারিংটা বেশ আগেই কিন্তু শিখেছি, তাই না। সো লাস্টের দিকে যখন আমাদের ছুটির আগে এই জায়গাগুলোতে একটু খেয়াল করে, আমরা ফ্রন্ট এন্ড মাস্টারিং তো করেছি, আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ মাস্টারিং এর দিকে এখন ঢোকার চেষ্টা করব। আমরা লগ ইন করার পর যে পেজটা পাচ্ছি সেটা একটাই পেজ, রাইট। আমার দরকার এই মাঝের জায়গাটা ভিন্নভাবে আসুক, এটা ভেরিয়েবলের মাধ্যমে আসুক, যাতে আমি যদি অ্যাড ক্যাটাগরি বলি এখানে ক্যাটাগরি পেজটা আনতে পারি, তাই না। ম্যানেজ ক্যাটাগরি বলি, ম্যানেজ ক্যাটাগরি পেজটা আনতে পারি, রাইট। তো এই কাজগুলো কিন্তু ওই যে এখানে এই লিঙ্কগুলো একটা ফর্ম দেওয়া, রাইট, ম্যানেজের জন্য ম্যানেজের ফর্ম দেওয়া, এটা বেসিক্যালি ক্রুডের কাজ। আমরা অথটাকে শেষ করেছি, আজকে আমরা ক্রুডটা ধরবো। ক্রুডের অ্যাটলিস্ট আমরা ইনসার্ট করা, ভিউ করা, হ্যাঁ,
দেন পরের যে অ্যাকশনগুলো আছে এডিট ডিলিট যতটুকু সম্ভব হয় সেগুলো আমরা আজকে দেখা শেখাবো। মিনিমাম দুইটা জিনিস আমরা দেখবো, আমরা ডাটা সেভ এবং ডাটা ভিউ, এটা অ্যাডমিন প্যানেলে এন্ড ফ্রন্ট এন্ডে। তো এটাকে একটু মাস্টারিং করার চেষ্টা করব। এটা কি আমরা পেরেছি? লোড হচ্ছে না কেন? কপি করতে এত সময় লাগার তো কথা না। বেসিক্যালি যেটা হয়, কম্পিউটার গুলো ইউজ হয় কিন্তু শাটডাউন করে না প্রপারলি, অনেক সময় শাটডাউন করে বন্ধ করে দেয়, ওরা নতুন করে অপারেটিং সিস্টেম দিতে হয়। এটা বেশ স্লো। যাই হোক, আমরা এটাকে এখন একটু মাস্টারিং এর দিকে যাওয়ার চেষ্টা করব। সো ফার্স্টে এটাকে কেটে নিতে হয়, তাই না? মাস্টারিং করতে হলে টেমপ্লেটের এই পোর্শনের কোডগুলোকে কেটে নিতে হয়। তো অ্যাডমিন মাস্টারটা থেকে বেসিক্যালি আমরা কাটবো কন্টেন্ট পোর্শনটাকে। এই যে স্টার্ট কন্টেন্ট, একটু খেয়াল করেন এখানে সুন্দর করে কমেন্ট আউট দেওয়া আছে 10 স্প্যান 10। আর কন্টেন্টের ভেতরে যদি আমরা দেখি, রাইট, এই যে কন্টেন্ট এই অংশটা যদি আমি এটাকে বন্ধ করে দেই তাহলে পুরো কন্টেন্টটাই কিন্তু এর ভেতরে চলে আসে। সো 641 লাইনের কোড আছে, এখানে প্রচুর কোড। আমরা এটাকে জাস্ট কপি করব, অ্যাডমিনের মধ্যে নতুন করে একটা ফোল্ডার নিয়ে নিই পেজেস নামে, এবং পেজেস এর মধ্যে আমি নতুন করে একটা ফাইল নিয়ে নিই ড্যাশবোর্ড পেজ বা ড্যাশবোর্ড হোম, তাই না? দেন ওখানে আমি আমার কোডটাকে প্লেস করি। বেসিক্যালি আমার এই উপরের অংশটা আমি এটাকে একটু ফরম্যাট করে নিই। আমার যেটা দরকার যে আমি আমার অ্যাডমিন মাস্টার থেকে আমি কিন্তু পুরো এই অংশে মানে আমার কন্টেন্টটাকে আমি রেখেই দিব। এই যে কন্টেন্টের এই ডিভটাকে কিন্তু আমি রাখবো। এটা বেসিক্যালি কত 372 থেকে শুরু করে এটা 1013 পর্যন্ত। তো আমি এর নিচের থেকে কোডগুলো রিমুভ করব। 1013, তাই না? মানে একটা ডিভ কিন্তু আমাদের লাগবে, উপরে একটা ডিভ রেখে দিয়েছি, নিচে একটা ডিভ লাগবে। এই যে চলে আসছি আমরা 1012, এই যে 12 পর্যন্ত 13 ডিভটা কিন্তু উপরের জন্য আমার লাগছে। সো এই যে ক্লিয়ার, বন্ধ করে দিয়েছি। সো এই ডিভটা যেটা আমরা ওপেন এবং ক্লোজে গেলাম এই জায়গাটা আমরা কিন্তু ব্ল্যাঙ্ক করে ফেলেছি। লেটস চেক যে এই জায়গাটুকু আমরা কিন্তু ব্ল্যাঙ্ক করে ফেলেছি, খেয়াল করেছেন? এবং এই অংশের কোডগুলো কিন্তু আমি কপি করে নিয়েছি এবং ড্যাশবোর্ড হোমের মধ্যে রাখলাম, বাট ওখানে তো অলরেডি এই ডিভটা রয়েছে, সেটা রাখার কি দরকার আছে? এখানে রিমুভ। আবার নিচের যে সেলটা এটাও কিন্তু আমাদের রাখার দরকার নেই। এখন টার্গেটটা কি এই জায়গাটাতে আমাদের ওই চাইল্ড পেজটা আনা। তো চাইল্ড পেজটা আনতে গেলে আমরা নরমালি মাস্টারিং এর সময় শিখেছিলাম, আপনারাই আমাকে সাহায্য করবেন। ইল্ড অ্যাডমিন মেইন কন্টেন্ট, যে যে সিটে বসেছেন প্রত্যেকদিন ওই সিটে বসলে যেটা হবে প্রতিদিনের কাজ কিন্তু ওখানে রয়ে যাবে। হ্যাঁ, আমি কিন্তু কিছু কিছু কাজ
করাবো, আদারওয়াইজ কিন্তু হাতে জং পড়ে যাবে, কোড লিখতে বাসায় গিয়ে কষ্ট হবে। আমাদের অ্যাডমিন মেইন কন্টেন্ট যে সেকশনটা হলো, আমাদের এখানে কি করতে হয় একটু বলেন তো? The rate of extend, কোথায় এক্সটেন্ড হবে? admin dot admin underscore master, এটা কোথায় যাবে? এই অ্যাডমিন মাস্টারের ভেতরে, তাই না? এক্সটেন্ড হবে কোথায়? আর অ্যাডমিন মাস্টারটা কোথায় আছে? অ্যাডমিন ফোল্ডারে। সো অ্যাডমিন ডট অ্যাডমিন মাস্টার গেল। আর কোন সেকশনে বসবে? সেকশনটা হচ্ছে এটা বেসিক্যালি এই যে ইল্ডের মধ্যে যা লিখলাম, তাই না? এই অ্যাডমিন মেইন কন্টেন্ট গেল। এতটুকু দিলেই কি আসার কথা? এন্ড সেকশন করি নাই। দেখেন এই যে সেমিকোলন আসছে, এটা কিন্তু বাঞ্ছনীয় না, তাই না? সেমিকোলনটা আমরা এখানে, এই যে এখানে সেমিকোলনটা দিয়েছে, আপনার ওই ব্লেড সিনট্যাক্সে কোনো স্টেটমেন্টের পরে সেমিকোলনের দরকার পড়ে না। আচ্ছা, আর সেকশনটাকে এন্ড করতে হয়। এন্ড সেকশন করলেই কি আসবে? তাও তো আসে না, সেভ হয় নাই। কোনটা সেভ হয় নাই? এই পেজটা সেভ হয় নাই, স্টিল নাই। আনতে হলে কি করতে হবে? আমাদের অ্যাডমিন থেকে তাকে পুশ করতে হবে। তো আমাদের যে অ্যাডমিন কন্ট্রোলার রয়েছে, এখান থেকে কি করতে হবে? ফার্স্ট তার মানে ড্যাশবোর্ড হোম কে কি করব? ভিউ, তারপর ভিউটা কোথায় আছে? অ্যাডমিন ডট পেজেস ডট ড্যাশবোর্ড আন্ডারস্কোর হোম গেল, শেষ। হ্যাঁ, নিচে আমাকে উইথ করতে হবে। গুড, আপনারা রেসপন্স করতে পারছেন। উইথ উইথ করবো কার সাথে? অ্যাডমিন মেইন আন্ডারস্কোর, ওই যে ইল্ডের মধ্যে যে ভেরিয়েবলটা আছে তার সাথে আমি উইথ করে দিব কাকে? এই ভেরিয়েবলটাকে, কারণ এই পেজের কোডগুলো সব এখানে এসে বসে গেছে অলরেডি। সো লেটস চেক, আমরা তো সবই ঠিকঠাক মতো করলাম, এখন এসে বসে কিনা। নেই, কারণ কি? রাউটসে তো আমার কোনো কিছু দরকার নেই। কোনো কিছু আছে? কোনো কিছু মিসিং হয়েছে? ও, এটা তো আমাদের ব্লেডই হয় নাই, তো কিভাবে আসে? ডট ব্লেড ডট ফিস, এবার ঠিক আছে। ডট তো দুইবার পড়েছে, হ্যাঁ এবার ঠিক আছে। তো ব্লেড ছাড়া তো পাওয়ারই কথা না। হ্যাঁ, এবার পেয়েছি, রাইট। সো প্রবলেম একটা ছিল যে আমাদের ড্যাশবোর্ড হোম ফাইলটা যখন তৈরি করেছি তখন সেটা আমরা ব্লেডে করি নাই। তার মানে আমাদের ওই মাস্টারিং এর আগের যে কনসেপ্টটা আরেকবার রিপিট হলো। আমার দরকার কি? ক্যাটাগরি পেজটা। এটা তো আমার হোম পেজ আসতো, এখন আমি অ্যাড ক্যাটাগরিতে প্রেস করলে ক্যাটাগরি পেজটা আমার এখানে এসে ডিসপ্লে করবে। ম্যানেজ ক্যাটাগরিতে প্রেস করলে ম্যানেজ ক্যাটাগরি পেজটা এসে ডিসপ্লে করবে। আমাদের যে টেমপ্লেট আমি আপনাদের বুটস্ট্র্যাপে দিয়েছিলাম, ওখানে কিন্তু ফর্ম আছে, ম্যানেজ করার জন্য গ্রিড আছে, রাইট? সো ওই পেজগুলো এখন যাচ্ছে। আপনার কাছে বানানো আছে? আচ্ছা, না তাহলে আমাকেই এটা একটু দেখাতে হবে। ফর্মটা আমি নিজেই বানাবো। আচ্ছা, 15 মিনিটের একটা ব্রেক নেবেন। 15 মিনিটস ব্রেক, 7:30টায় আবার ক্লাস শুরু হবে, 35-এ ক্লাস শুরু হবে।
বেসিক লেভেলে হ্যালো, আমি পেপার দেখতেছিলাম। না, দিলারকে এখনো পাঠাইনি। ভালোবাসা
আচ্ছা, আমরা ফার্স্টে যেটা করব, এখানে ক্যাটাগরি ফর্মটা নিয়ে আসবো, ক্যাটাগরি ডেটাবেস টেবিলটা লাগবে। আমরা ফর্মে ডাটা দিয়ে ডেটাবেস টেবিলে ডাটা ইনসার্ট করে দেবো। আগ পর্যন্ত কিন্তু এটা দেখি নাই। আমরা আমাদের একটা টেবিল ইউজ করেছি অ্যাডমিন, সেখানে শুধু ডেটাবেস থেকেই ডাটা দিয়ে দিয়েছি। এবং আমরা শুধু নর্মালি দেখেছি যে অ্যাডমিন লগ ইন করার সময় যখন ইউজার আইডি পাসওয়ার্ড দিচ্ছে, ওটা ডেটাবেস থেকে ম্যাচ করেছে সিঙ্গেল কনসেপ্ট। এখন আমাদের ফার্স্টে ফর্মটা নিয়ে আসি। আমাদের টেমপ্লেটটা থেকে ডিজাইনটা একটু আমরা পিক করি। বুটস্ট্র্যাপ মেট্রো ড্যাশবোর্ডে ফর্ম না, এই যে একটা ফর্ম রয়েছে, এটা প্রথম যে ফর্মটা। তারপরে এই ভেতরে আরো দুইটা ফর্মের ডিজাইন তারা করে দিয়েছে, এটা ভিন্ন 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 ফিল্ডের জন্য। একটু খেয়াল করেছেন? এই যে ড্রপ ডাউন থেকে শুরু করে আবার এই যে ফ্র্যাকশনাল অ্যাপেন্ডিক্স টেক্সট থেকে শুরু করে রেডিও বাটন, চেক বক্স, ফাইল আপলোড, এগুলো সবই কিন্তু করা আছে। তার মানে আপনি এই ডিজাইন থেকে আপনাদের ফর্মের রিকোয়ার্ড ডেটাগুলো কিন্তু পেতে পারেন, ও ফর্ম এলিমেন্ট গুলো পেতে পারেন। এই ফর্মটাতে ডেট পিকার করে দেওয়া আছে, এই ফর্মটাতে এই যে ভ্যালু ইয়ে করার, চেক করার বিষয় আছে। সো এটা টেমপ্লেটের ইস্যু, এটা জাভাস্ক্রিপ্ট যে করে দিয়ে করে রেখেছে, আপনি ইউজ করতে চাইলে ইউজ করবেন, না করলে না। তো আমি যেটা করব, আমাদের এই টেমপ্লেটের ভেতরের যে অংশটা, এই কন্টেন্টের অংশটা জাস্ট কপি করে নিব, রাইট? তাই না? তারপর প্রথম ফর্মটা রাখবো, পরের ফর্মগুলো সব ফেলে দিব, এবং এর ভেতরে প্রথম ফর্মটাকে আমরা কাস্টমাইজ করে আমরা ক্যাটাগরি ফর্ম হিসেবে নিয়ে নিব। তো ফার্স্টে আমি এই ভিউটাকে একটু কাজে লাগাই। এই কোডটাকে আমি করে নিচ্ছি, কপি করে নিচ্ছি চট করে। তারপরে আমাদের পেজেস এর ভেতরে নতুন করে একটা পেজ লিংক সেট করে দিচ্ছি, পিএসপি ফাইল। পেজটার নাম দিচ্ছি অ্যাড ক্যাটাগরি ডট ব্লেড। তাহলে ডট পিএসপি বসে যাবে, বসে নাই। তার মানে একে আমাদের ডট পিএসপি দিয়ে দিতে হবে, তাই না? তো এটাকে আমরা ডিলিট করে দেয় ভালো। আমি নতুন করে তৈরি করি নতুন একটা ফাইল, অ্যাড category dot blade dot php দিলাম, রাইট? বাট আমার কি এতগুলোই লাগবে না? এই পুরো অংশটা আমি জাস্ট কন্টেন্টের অংশটা রাখলেই তো হয়। সো আমি যেটা করব, সো প্রথম থেকে কন্টেন্ট পর্যন্ত সব ফেলে দিব, আবার কন্টেন্টের পর থেকে বাকিগুলো সব ফেলে দিব। এটা কত থেকে যেন ছিল? 300 সামথিং থেকে, তাই না? না, এত দূর না। এবার এই যে নো স্ক্রিপ্টের পরে এই যে কন্টেন্ট, কন্টেন্ট ডিভটাও তো আমার লাগবে না, আপাতত কন্টেন্ট ডিভটা রাখি। এবং এখান থেকে শুরু করে কন্টেন্টের এই সেল পর্যন্ত আমি চেক করে নিই। এই ঠিক আছে, 333। এরপর থেকে বাকিগুলোর কি দরকার আছে? ইয়েস, ডিলেট। এরপর আমার এই ডিভটারও কি দরকার আছে? কন্টেন্টের ওই ডিভটার তো আমার দরকার নেই, মানে আমার উপরের ওই ডিভটার এখন কোনো দরকার নেই। এখন যেটা করব, এটাকে আমরা সোর্স থেকে ফরম্যাট করে নিব। সো একটা চাইল্ড পেজ পাওয়া অতটা কঠিন মনে হচ্ছে না আমাদের জন্য, বিশেষ করে আমাদের এই পার্টিকুলার টেমপ্লেট, তাই না? আমরা চিনে গেছি যে কোথা থেকে কোথায় পর্যন্ত কাটতে হবে। এখন এই অ্যাড ক্যাটাগরি পেজটাকে লোড করার জন্য অ্যাডমিন মাস্টার থেকে তো আমার হিটটা আসতে হবে। এই যে আমরা পেয়েছি, আমি সার্চ দিয়েছিলাম অ্যাড ক্যাটাগরি। এখন ঠিক আছে,
অ্যাড ক্যাটাগরি আমি দিলাম। এখন এই অ্যাড ক্যাটাগরিটার জন্য আমাদের কি করতে হবে? রাউটস লিখতে হবে ফার্স্ট। অ্যাড ক্যাটাগরি সুপার অ্যাডমিনের ফাংশনটার নাম কি? অ্যাড আন্ডারস্কোর ক্যাটাগরি। এই ফাংশনটা আমাদের সুপার অ্যাডমিনের মধ্যে দিতে হবে। পাবলিক ফাংশন অ্যাড ক্যাটাগরি, অলমোস্ট, তাই না? অলমোস্ট সেম। আমার এই পেজটার নাম কি হবে? অ্যাড আন্ডারস্কোর ক্যাটাগরি। এই ভেরিয়েবলটার নামও আমরা পরিবর্তন করব, অ্যাড আন্ডারস্কোর ক্যাটাগরি। তা হবে, বাট গুড প্র্যাকটিস, হ্যাঁ, গুড প্র্যাকটিস যে আপনাকে পরিবর্তন করে যাওয়া, অ্যাড ক্যাটাগরিকে পুশ করে দেওয়া। বাট অ্যাড ক্যাটাগরির মধ্যে কি আমরা, হ্যাঁ হ্যাঁ ডেফিনেটলি থাকবে, নট তো ওখান থেকেও আমার লগ আউট হতে পারে, তাই না? সো ব্যাক তো ওখানেই আসার কথা। তো কি করবে? অ্যাট দ্য রেট অফ এক্সটেন্ডস কি হবে? সেকশন এন্ড সেকশন। এখন চেক করে দেখি যে আমাদের প্রজেক্টে অ্যাড ক্যাটাগরি, দেখেন আমাদের অ্যাড ক্যাটাগরি এখানে লিংক তৈরি হয়েছে, তাই না? এবং আরেকটা জিনিস একটু চেক করে আসি যে ওয়েব ব্রাউজারে এটা গেট আছে কিনা। গেট রয়েছে, কেন গেট রয়েছে না? আচ্ছা, তো এবার যখন অ্যাড ক্যাটাগরিতে প্রেস করছি আমাদের অ্যাড ক্যাটাগরি ফর্মটাও কিন্তু আসলো, রাইট? আচ্ছা, নাও অ্যাড ক্যাটাগরি ফর্ম আসছে আমার। এখন আমাকে অ্যাড ক্যাটাগরি ফর্ম থেকে আমার যে সেকশন গুলো রয়েছে, এই যে রো ফ্লুইডের একটা, এটা একটা, এটা আমি ডিসেবল করে মানে রিমুভ করে দিলাম। আমার আরেকটা এলিমেন্ট মোস্ট প্রবাবলি ডিসেবল করতে হবে, যে রো ফ্লুইডের আরেকটা, এটাকেও ডিসেবল করে রিমুভ করে দিলাম। এটা হচ্ছে একটা ফর্ম। দেখেন বাকি দুটা ফর্ম কিন্তু গায়েব। এখন সেভ চেঞ্জ আছে, ক্যান্সেল আছে, অটো কমপ্লিট, ডেট ইনপুট, ফাইল ইনপুট, টেক্সচার,
সবই রয়েছে, বাট আমার এখানে যেটা আমরা দরকার, আমি চাচ্ছি যে আমি ক্যাটাগরি অ্যাড করব। ক্যাটাগরি কি কি? ক্যাটাগরি নেম থাকবে, ক্যাটাগরি ডেসক্রিপশন থাকবে, আর পাবলিকেশন স্ট্যাটাস থাকবে। যে আমি ক্যাটাগরিটা ফ্রন্ট এন্ডে দেখাবো কি দেখাবো না, এর জন্য একটা স্ট্যাটাস ফিল্ড রেখে দিব। আমাদের আগে ডেটাবেসের টেবিল লাগবে, আগে ফর্মটা করে ফেলি, ফর্মের উপর বেস করে টেবিল, অথবা আমরা টেবিলটা করে ফেলি তার উপর বেস করে ফর্ম। সো নর্মালি স্ট্যান্ডার্ড প্র্যাকটিস টেবিলের উপর বেস করে ফর্ম, নট ফর্মে বেস করে টেবিল। সো আমাদের দেশে কয়েক মেথডে সফটওয়্যার ডেভেলপ হয়, যেখানে কোনো মেথডই নেই সেখানে কিন্তু ফর্মের উপর বেস করে টেবিল হয়। তার মানে আগে ইন্টারফেস কোনো মতে এঁকে নেয় একজন, এর উপরে বেস করে ডেভেলপ কোড লেখা শুরু করে দেওয়ার। প্রপার স্ট্রাকচার হচ্ছে অ্যানালাইসিস, ইউএমএল ডিজাইন, ইউএমএল এর মধ্যেই সবকিছু হয়ে যায়, ডকুমেন্টেশন, দেন ইউজ কেস রাইটিং, টেস্ট কেস রাইটিং। ইউজ কেস রাইটিং এর আগে ইউএমএল এর পরে ডেটাবেস, ডেটাবেসের পরে ইউজ কেস, দেন টেস্ট কেস, রাইট? তারপরে আসে কোডিং, দেন টেস্টিং, বাট কোডিং আসে 6 নম্বরে। স্ট্রাকচার যেটা সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল বা ওয়েব ডেভেলপমেন্ট লাইফ সাইকেলের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। তো আমাদের যে ব্লগ লারাভেলের প্রজেক্টটা ছিল, এর মধ্যে আমরা একটা নতুন টেবিল যুক্ত করব, রাইট? বাট টেবিল যুক্ত করার কনসেপ্ট তো আমরা শিখি নাই, শিখেছি? হ্যাঁ, মাইগ্রেশন ফাইল, ওকে, আমরা মাইগ্রেশন শিখেছি, তাহলে আমরা একটা মাইগ্রেশন তৈরি করে ফেলি। PHP artisan make migration, তারপর কি? টেবিল আন্ডারস্কোর টিবিএল। হ্যাঁ, মাইগ্রেশন ফাইলের নাম দিতে হবে না? কি, আমি কি ঠিক লিখছি না কপি করে আনতে হবে? হ্যাঁ, টেবিল আন্ডারস্কোর টিবিএল ক্যাটাগরি, তারপর আন্ডারস্কোর হাইফেন হাইফেন ক্রিয়েট ইকুয়াল ঠিক আছে? কমেন্ট কি ঠিক আছে? ভুল হলে তো এরর দেবেই। ঠিকই তো বলছেন, রাইট? এই মাইগ্রেশন ফাইলটা কোথায় তৈরি হয় বলেন তো? ডেটাবেসে, মাইগ্রেশনে, টিবিএল ক্যাটাগরি, সামনে ক্রিয়েট থাকে, পেছনে টেবিল থাকে। আমরা ভুল করেছি, এটা একটি স্ট্যান্ডার্ড। সো আমরা টিবিএল ক্যাটাগরি, এখানে ইনক্রিমেন্টস আছে, টাইম স্ট্যাম্পস আছে। বেসিক্যালি দরকার কি আমার হচ্ছে 4টা ফিল্ড, ক্যাটাগরি আইডি, ক্যাটাগরি নেম, আর ফর্মে থাকবে কি ক্যাটাগরি নেম, ডেসক্রিপশন আর পাবলিকেশন স্ট্যাটাস। আর প্রত্যেকটি টেবিলের কি থাকে? আইডি, ক্যাটাগরি আইডি, ক্যাটাগরি নেম, এটা কি হবে? স্ট্রিং। আর ক্যাটাগরি ডেসক্রিপশন, এটা কি হবে? টেক্সট। আর পাবলিকেশন স্ট্যাটাস, টাইনি ইন্টিজার। বা টাইনি ইন্টিজারের যে বিষয়টা, সেটা বেসিক্যালি কিভাবে কাজ করে লারাভেলে। আমরা ডেটা টাইপ কিভাবে দিব? এই যে মাইগ্রেশনে, ডেটাবেসে কোথায় যাব? মাইগ্রেশনে যদি আপনারা যান, মাইগ্রেশনের যে চার্টটা আমাদের হাতে আছে, এখানে দেখেন টাইনি ইন্টিজার। ডেটাবেসে আমাদের কি থাকে? টাইনি ইন্ট।
এর ইকুইভ্যালেন্ট কি টাইনি ইন্টিজার আমি বুঝাতে পেরেছি সো টাইনি ইন্টিজার ফাংশনটা আমাকে নিতে হবে আইটা ক্যাপিটাল এই কারণেই কিন্তু আমি এখানে এনে দেখালাম যে আমরা সরাসরি টাইনি ইন্টিজার লিখলে কিন্তু ভুল করতাম রাইট আইটা কিন্তু ক্যাপিটাল টাইনি দেন ইন্টিজার হ্যাঁ ফিল্ডের নাম কি পাবলিকেশন স্ট্যাটাস সো আমাদের একটা স্কিমা রেডি রাইট এখন আমরা PHP artisan migrate দেওয়াতে আমাদের টেবিলটা ক্রিয়েট হয়ে গেছে migrating গেশন আবার migrated আচ্ছা একবার দেখাইছে মাইগ্রেটিং আর একটা মাইগ্রেটেড সো আমাদের টেবিলটা চলে আসার কথা যে টিবিএল ক্যাটাগরি চলে আসে আর ক্যাটাগরি টেবিল চলে আসার সাথে সাথে আমাদের এই স্ট্রাকচারটাও রেডি তো এই স্ট্রাকচারটা রেডি হওয়ার পর ক্যাটাগরি নেম ওয়ার্কার আসছে ক্যাটাগরি ডেসক্রিপশন টেক্সটে আসছে পাবলিকেশন স্ট্যাটাস টাইনি ইন্টিজারে আসছে ক্যাটাগরি আইডি অটো ইনক্রিমেন্ট প্রাইমারি কি সেট হয়ে গেছে তাই কিনা এর জন্য রিলেটেড ফর্মটা আমি যদি আমাদের ফর্মটাকে এডিট করতে চাই ফর্মটার ক্ষেত্রে শুধুমাত্র প্রথমে আমাদের যেটা লাগবে সেটাই দেই আমাদের ক্যাটাগরি নেমটা লাগবে অটো কমপ্লিটের কোনো কিছু দরকার নেই আমার একটা ইনপুট বক্স লাগবে ক্যাটাগরি নেম এর ইনপুট টাইপ টেক্সট ক্লাস 6 আইডি টাইপেড অনেক কিছুই এখানে দিয়েছে বাট আগের অন্যান্য ডাটাগুলোকে আমি রিমুভ করে দিলাম তার মানে আমি এটা একটা প্লেন টেক্সট ফিল্ড আকারে নিয়ে নিলাম দেখেন আমাদের জন্য একটা প্লেন টেক্সট ফিল্ড আমরা পাবো এখানে অটো কমপ্লিটারটা বাদ দিয়ে দিয়েছে জাস্ট প্লেন টেক্সট ফিল্ড ডেট ইনপুট এটা আমার ডেট ইনপুটের দরকার নেই আমার এই অংশটার আমি বাদ দিয়ে দিলাম তারপরে আমার দরকার আছে ক্যাটাগরি ডেসক্রিপশন ফাইল ইনপুট কি দরকার আছে আমার ফাইল ইনপুটেরও আমার দরকার নেই সো এই সেলটাকেও আমি বাদ দিয়ে দিলাম এখন কি আছে আরেকটা সেল আছে সেটা হচ্ছে টেক্সট এরিয়া এটা আমার দরকার আছে সেটা হচ্ছে আমার ক্যাটাগরি ডেসক্রিপশন তো সেটাকে আমি পাচ্ছি এরপর বেসিক্যালি আমার আরেকটা ডিভের দরকার আছে আরেকটা বক্সের এটাকে কপি করে নিয়ে আমি এই ডিভের নিচে আরেকটা ডিভ দিই এই ডিভ কন্ট্রোলটা মূলত আমি ইউজ করব পাবলিকেশন স্ট্যাটাসের জন্য দেখেন আমার ইনপুট বক্স আছে একটা টেক্সট এরিয়া আছে পাবলিকেশন স্ট্যাটাস যদি এটা ইনপুট বক্স আমি এটাকে ড্রপ ডাউনের রূপ দিব সো ড্রপ ডাউনের রূপ দেওয়ার জন্য প্রথমে আমাকে কি করতে হবে সিলেক্ট নেমটা কি হবে select option select status published and published দেখছেন আমার ফর্মটা রেডি আমার ডেটাবেসটা রেডি এবার ডাটা ধরতে হবে এবং ডাটা ইনসার্ট করতে হবে ভ্যালু আমরা দিব ভ্যালু দিব আচ্ছা So category name, category description, publication status এর মধ্যে শুধুমাত্র আমরা publication status এ কোনো ভ্যালু দেই নাই
পাবলিশড এবং আনপাবলিশড এর ভ্যালু হচ্ছে 1, পাবলিশড, আনপাবলিশড এর ভ্যালু হচ্ছে 0। তার মানে যখন এটা সেভ হবে পাবলিশড হলে 1, আনপাবলিশড হলে 0। এখন সেভ চেঞ্জ, এটা যখন সেভ করতে যাব তখন এটা আমরা রাউটস হয়ে কন্ট্রোলারে যাব, ডাটা রিসিভ করব, কন্ট্রোলার থেকে ডেটাবেজে ডাটা সেভ করে দিব এবং এখানে এসে মেসেজ দিব। এই হচ্ছে আমাদের টার্গেট। এই কাজটাই যদি আমরা এখন করতে চাই সেক্ষেত্রে আমাদের যে ফর্মটার এই স্টাইল থাকলে হবে না। আমরা লগইনের সময় ফর্মকে পরিবর্তন করেছিলাম না ফর CSRF টোকেন। এই যে ফর্ম, আর একইভাবে ক্লোজ, ফর্মের ফাংশন ক্লোজ ইউজ করতে বলা হচ্ছে, ফর্ম ক্লোজিং। যদিও এই ক্লোজ সিনট্যাক্সটাই দেয়, এই ফাংশনকে রিটার্ন করে জাস্ট ফর্মের ক্লোজিংটা। এখন এই মেথডটা বেসিক্যালি পোস্ট, হ্যাঁ মেথড পোস্ট। সো অ্যাডমিন লগইনে না গিয়ে এটা যাবে সেভ ক্যাটাগরিতে। তো এই রাউটসটা আমরা লিখব ফাংশনটাও সিমিলার রাখি মনে রাখার জন্য, মানে গেট মেথড না হয়ে পোস্ট, যেমন আমি ওই অ্যাডমিন লগইনের জন্য লগইন চেকে করেছিলাম। সেভ ক্যাটাগরি আমাকে কোথায় পাঠাচ্ছে? সুপার অ্যাডমিনের সেভ ক্যাটাগরিতে। সো আমার সুপার অ্যাডমিন কন্ট্রোলারটা কোথায় আছে? সুপার অ্যাডমিন কন্ট্রোলারে আমরা পাবলিক ফাংশন সেভ ক্যাটাগরি দিলাম, রাইট? সো এখানে যে বিষয়টা গুরুত্বপূর্ণ যে আমরা তো ফর্ম থেকে ডাটা হিট করেছি, সেই ফর্মের ডাটাটা এখান থেকে রিড করতে হবে, রাইট? রিড করার পর আমরা খুব সহজেই কোয়েরি চালিয়ে এটা অ্যাক্টিভ রেকর্ডসের একটা সিঙ্গেল ফাংশন আছে ইনসার্ট, ওখানে টেবিল এবং ফাংশন দিয়ে দিলেই অ্যারে দিয়ে দিলেই ডেটাবেজে ডাটা ইনসার্ট হয়ে যাবে। দেন আমরা মেসেজ দিয়ে ওই পেজটাকে আবার রিডিরেক্ট করে দিব। বাট ডাটাগুলো তো আমাকে ধরতে হবে। ডাটা ধরার জন্য উপায় কি? আমরা নর্মালি পিএইচপিতে শিখেছি যে ফর্ম থেকে ডাটা যদি পোস্টে সাবমিট হয় সেটা পোস্ট অ্যারেতে চলে আসে। বাট ফ্রেমওয়ার্ক ল্যারাভেলে রিকোয়েস্ট নামে একটা ক্লাস আছে ইলুমিনেটেড, রাইট? এটা HTTP রিকোয়েস্ট। তো এই রিকোয়েস্ট ক্লাসের একটা অবজেক্ট আমরা বানিয়ে ফেলি, রিকোয়েস্ট ডলার। এই রিকোয়েস্ট অবজেক্টটা আমি বানালাম, রিকোয়েস্ট অবজেক্ট দিয়ে ফর্মের যে ফিল্ডগুলো আছে না, ফিল্ডের নাম ধরলে ভ্যালুগুলো রিসিভ করা যায়। ইন্টারেস্টিং। সো আমি হ্যাঁ, এই ডলার রিকোয়েস্টের নাম যে কোনো কিছুই হতে পারে। সো আমি একটা অ্যারে বানিয়ে নিচ্ছি, ডাটা অ্যারে। ডাটা অ্যারের ভেতরে আমি প্রথমে ভ্যালু নিব কি? ক্যাটাগরি নেম। আর ক্যাটাগরি নেমটা কোথা থেকে পাবো? রিকোয়েস্টের ক্যাটাগরি নেম।
বেসিক্যালি হ্যাঁ না আইডি না, আইডি তো ডেটাবেসের ফিল্ড ক্যাটাগরি আইডিটা তো অটো ইনক্রিমেন্ট, আমার দেওয়ার দরকার নেই, তো অটোমেটিক ডেটাবেস থেকেই আসবে। সো এই নেমটা হচ্ছে ফর্মের ফিল্ডের নাম, ফর্মে যে ডাটাটা আমরা দিব এই ফিল্ডের নাম ধরে এই জায়গায় ভ্যালুটা চলে আসবে, আর এই নামটা হচ্ছে ডাটা অ্যারের একটা ইন্ডেক্সের নাম, রাইট? সো এই ইন্ডেক্সে এই ভ্যালুটা কি হয়ে যাবে, অ্যাসাইন হয়ে যাবে। পরবর্তীতে যখন আমি ডাটা অ্যারেটা কোয়েরিতে ইউজ করব, এই কারণে যে প্র্যাকটিসটা করা হয় যে এই নামটা অবশ্যই ডেটাবেসের ফিল্ডের নামের আইডেন্টিক্যাল হবে, আদারওয়াইজ এরর দেবে, রাইট, কোয়েরিতে। সো আমার কি কি লাগবে, ক্যাটাগরি ডেসক্রিপশন আর পাবলিকেশন স্ট্যাটাস। ক্যাটাগরি ডেসক্রিপশন, পাবলিকেশন স্ট্যাটাস আমি পেয়েছি। তারপরে কি করব, আমরা ওই ইয়েতে যাই, একটু খেয়াল করেন আমরা যতবার কোয়েরি লিখছি বা যাই করছি না কেন, আমরা কোথা থেকে এই কোডগুলো পাচ্ছি বা পাবো সেটা কিন্তু একটা লোকেশন আমি দেখানোর চেষ্টা করছি। আমি কোয়েরি বিল্ডারে গেলাম, আমি ডকুমেন্টেশনে আছি না ল্যারাভেলের 5.4-এ, আমি ডেটাবেস সেগমেন্টে কোয়েরি বিল্ডার থেকে আমি যে ইনসার্টে যদি যাই, দেখেন ডেটাবেসে ডাটা ইনসার্ট হচ্ছে কিভাবে। আমাকে বলছে ডিবি, তারপরে টেবিল বলে টেবিলের নাম, দেন ইনসার্ট বলে এর ভেতরে অ্যারে দিতে হবে। এখন অ্যারে তো আমি অলরেডি বানিয়ে ফেলেছি, আলাদা করে এখানে অ্যারের নাম, অ্যারের ভ্যালু, ইন্ডেক্সের নাম, ইন্ডেক্সের ভ্যালু না দিয়ে আমি জাস্ট অ্যারেটা পাস করে দিলেই তো হয়ে যাবে, রাইট? বরঞ্চ এটা কমপ্লেক্স, রাইট? আমাদেরটা আরো অনেক ইজি। সো প্রথমে আমি অ্যারেটা বানিয়ে ফেলেছি, ডাটা অ্যারে, যার 3টা ইন্ডেক্সে 3টা ভ্যালু আমি সেট করে নিয়েছি। আর এখন যেটা করব, ডিবি স্কোপ টেবিল, টেবিলের নামটা কি, টিবিএল, তারপরে কি বলবো, ইনসার্ট ডলার ডাটা। সো টেবিলের মধ্যে কি ইনসার্ট হবে, ডাটা। বেসিক্যালি যে কোয়েরিটা এস্টাবলিশড হবে সেটা হচ্ছে ইনসার্ট ইনটু টিবিএল ক্যাটাগরি, ফিল্ডের নাম, এই ইন্ডেক্সের যে নাম সেটাই সে ফিল্ড বানিয়ে ফেলবে, আর ভ্যালু তার ভ্যালু হিসেবে অ্যাসাইন করে দেবে। সো ডেফিনেটলি ওই অ্যারের ইন্ডেক্সের নাম এবং ডেটাবেসের ফিল্ডের নাম কি হতে হবে, সেম হতে হবে, আদারওয়াইজ কোয়েরিতে এরর আসবে। অথবা আমি এভাবে ডাটা অ্যারে সরাসরি পাস করতে পারবো না। বিষয়টা বোঝেন যে এই কোয়েরিটা কতটা কমপ্লেক্স হতো যদি আবার আমাকে ইন্ডেক্স এবং ভ্যালু পুট করতে হতো। এই স্টাইলে লেখাতে অনেক ইজি হয়ে গেছে আমাদের হাতে। সো এখন আই হোপ আমাদের ডাটা ইনসার্ট হয়ে যাবে এবং আমি এখান থেকে কি করব, বি বড় হাতের হবে, রিটার্ন রিডিরেক্ট স্কোপ টু, কোথায় চলে যাবে, অ্যাড ক্যাটাগরি। মেসেজ আমরা একটু পরেই দিচ্ছি। তো কি কি আছে, ক্যাটাগরি নেম, বাংলাদেশ ক্যাটাগরি, এটাকে আমি পাবলিশড করে দিচ্ছি। এবং আমি যদি সেভ বলি, ডিবি নট ফাউন্ড, আমাদের সুপার অ্যাডমিনে কি ডিবি কে ইউজ করা হয় নাই, ইউজ ডিবি। তো আবারও যাই, না লিখাই আছে আমার পাবলিশড, সেভ, এই যে এখানে এসে গন্ডগোল বেঁধে গেছে। Integrity constant variable column category name cannot be null.
ইনসার্ট ইনটু টিভিএল ক্যাটাগরি, একটু খেয়াল করেন, ক্যাটাগরি নেম, ক্যাটাগরি ডেসক্রিপশন, পাবলিকেশন স্ট্যাটাস, শুধুমাত্র একটা ভ্যালু পেয়েছে, নেম আর ডেসক্রিপশন পায় নাই। সো নেম আর ডেসক্রিপশন কেন পায় নাই সেটা আমাদের এখন একটু চেক করতে হবে। হ্যাঁ, সো এই যে আমরা এখানে ক্যাটাগরি নেমটা দেই নাই, নেমটা কি ক্যাটাগরি আন্ডারস্কোর নেম দিলাম, এখানে কি ক্যাটাগরি ডেসক্রিপশন দিয়েছি, তাও দেই নাই। সো বড় দুইটা ভুল হয়েছে, নেম, ক্যাটাগরি ডেসক্রিপশন। সো খেয়াল করেন, যেহেতু আমরা ডেটাবেজে যখন ফিল্ডটা বানিয়েছিলাম তখন কিন্তু এখানে বলে দিয়েছিলাম যে নো ডিফল্ট কি নো, আর নাল নো, ওই নাল ভ্যালু আমি অ্যাকসেপ্ট করব না, দ্যাটস ওয়াই সে কিন্তু ডেটাবেজ এরর আমাকে থ্রো করেছেন। যদি নাল অ্যাকসেপ্ট করতাম তাহলে এখানে নাল বসে যেত, রাইট? সো এই প্রবলেমটা আমরা ফিক্স করলাম, এখন ভ্যালুটা দিয়েছি। এবার কোয়েরি এরর হওয়ার সম্ভাবনা কম, কারণ হচ্ছে আমরা যে যে ধরনের প্রবলেম ছিল সেগুলো ফিক্স করেছে। বাংলাদেশ ডটেড স্ট্যাটাস পাবলিশ সেভ, এখানে ফেরত আসছে, তার মানে ডেটাবেস কোয়েরি বা আদার্স কোথাও কোনো এরর হয় নাই, ডাটা ইনসার্ট হয়ে গেছে। সো লেটস চেক, ক্যাটাগরি আইডি 1 আসবে, খেয়াল করেছেন, ক্যাটাগরি আইডি 1 আসছে, ক্যাটাগরি নেম আসছে, ডেসক্রিপশন ডটেড দিয়েছিলাম, স্ট্যাটাস 1 দিয়েছিলাম, ক্রিয়েটেড অ্যাড আর আপডেটেড অ্যাড, এখানে আমি কি ক্রিয়েটেড অ্যাড আজকের ডেটটা আমি বানিয়ে দিয়ে দিতে পারি, আর আপডেটেড অ্যাড যখন আপডেট হবে তখন সেটা আপনাকে বানিয়ে দিতে হবে। সো আপনি ক্রিয়েটেড অ্যাডটা কিভাবে বানিয়ে দেবেন, ডেটাবেস থেকে ফিল্ডটাকে কপি করে নিয়ে আসেন, এখান থেকেই তো হয়। ক্রিয়েটেড অ্যাড, এখানে আমরা ডেট, ডে, মান্থ, ইয়ার, আওয়ার, মিনিট, সেকেন্ড, ঠিক আছে? এভাবে আমি আমাদের ডে, মান্থ, ইয়ার, আওয়ার, মিনিট, সেকেন্ড রেখে দিতে পারি। সো লেটস চেক, আমি আরো একটা ক্যাটাগরি এখানে অ্যাড করি, লাইক মোবাইল, যেটাকে আমি আনপাবলিশ সেভ করছি, সেভ, invalid delimate date time format, ডেট টাইম ফরম্যাটটা বেসিক্যালি ইনভ্যালিড শো করছে, এদের ডেট টাইম ফরম্যাটটা কি সেটা আমাদের একটু দেখতে হবে। ডেটাবেজের ডেট টাইম ফরম্যাটটা আমরা একটু দেখে নেই। হ্যাঁ, আমরা যদি ইনসার্টে যাই, ডেটাবেজের ডেট টাইম ফরম্যাটটা হচ্ছে এরকম, দেখেন, ইয়ার, মান্থ, ডেট, রাইট? প্রথমে ইয়ার, তারপরে হচ্ছে মান্থ, তারপরে হচ্ছে ডেট, আওয়ার, মিনিট, সেকেন্ড। সো ওই অনুযায়ী দিতে হবে। সো আমাদের কোডে প্রথমে ইয়ার, তারপরে কি হবে মান্থ, তারপরে ডেট। তো এবার একটু দেখে নিই, ওটাকে কারেকশনে গেলেই ভালো। আনপাবলিশ সেভ, এবার সেভ হয়েছে, তার মানে ডেটাবেস কোনো এরর করে নাই। সো ব্রাউজ দিয়ে দেখি আমাদের কি অবস্থা। এবার আনপাবলিশ ছিল, তাই না? এবং এই সময়টা কিন্তু বসে গেছে, খেয়াল করেছেন, আজকের টাইমের এই সময়টা বসে গেছে, নাল ভ্যালু সহ এটা পাওয়া যাচ্ছে। সো এটা একটা দিক গেল যে আমরা ডেটাবেসের মধ্যে কিন্তু ডাটা রাখতে পারছি। সো ক্রিয়েটেড ডেট একবারেই আসে, আপডেটেড ডেটটা কিন্তু মাঝে মাঝে পরিবর্তন হয় যখন আমি এডিট করব। সো এডিট পিরিয়ডে অলওয়েজ কি হবে, মডিফিকেশন ডেটটা চেঞ্জ হবে। আচ্ছা,
এবার ফাইনাল যে বিষয়টা বাকি আছে সেটা হচ্ছে বেসিক্যালি কি মেসেজ। সেকশন স্কোপ ফুট কি করব মেসেজ। মেসেজটা কি সেভ ক্যাটাগরি ইনফরমেশন সাকসেসফুলি। সেভ ক্যাটাগরি ইনফরমেশন সাকসেসফুলি মেসেজটা আমি সেট করেছি এবং অ্যাড ক্যাটাগরিতে গিয়ে ফর্ম এলিমেন্টের নিচে এখানে একটা ডিভ দিব না, আমি এটা 3 ইমপ্লিমেন্ট করছি। স্টাইল কালার গ্রিন সেট করছি, echo session scope get message session scope put message comma code। তো হয়ে যাওয়ার কথা না, মেসেজও দেওয়ার কথা। ল্যাপটপ দিয়েছিলাম না মোবাইল, টিভি দিলাম, এটাকে আমি পাবলিশও করছি সেভ সেভ ক্যাটাগরি ইনফরমেশন সাকসেসফুলি, রাইট। পেজটাতে আসলে আর মেসেজটা থাকছে না। আমাদের ডেটাবেসে এটাকে দেখা যাচ্ছে কিনা, টিভিএল ক্যাটাগরি এটা দেখা যাচ্ছে, টিভি চলে আসে। ওকে ঠিক আছে। ফর্মের এটা HTML দেওয়া যায়, জাভাস্ক্রিপ্ট দেওয়া যায়, পিএসপি সার্ভার সাইড দেওয়া যায়, হ্যাঁ ল্যারাভেলের নিজস্ব, এটা সার্ভার সাইডটাই ল্যারাভেলের। বুঝতে পেরেছেন যে কোন আঙ্গিকে বা কিভাবে কোর্সে হচ্ছে। সিমিলার যে বিষয়টা হোমওয়ার্ক একটু লিখে রাখেন, ব্লগ সেভ করতে হবে আপনাকে, ব্লগ টাইটেল, ব্লগের শর্ট ডেসক্রিপশন, ব্লগ লং ডেসক্রিপশন, পাবলিকেশন স্ট্যাটাস। ব্লগের ইমেজটা আমি দেখাবো, ব্লগের ক্যাটাগরি আমি দেখাবো, রাইট। সো ব্লগটা আপনারা সেভ করে নিয়ে আসবেন। আর এই উইকের মূল গোল হচ্ছে অথেন্টিকেশনটা খুব ভালো মতো শেখা। যদি 10 বার করতে হয় 10 বার করবেন, যদি 2-3 বার দেখে করতে হয় 2-3 বার দেখে করবেন, এবং যতবার যদি মনে করেন যে আমি এবার না দেখে পারবো, আমি বুঝতে পেরেছি সবকিছু, তাও 2 বার করবেন। দুইটা ভিন্ন প্রজেক্টে দুইটা ডিফারেন্ট টেমপ্লেট নিয়ে করাটাই ওয়াইজ। ঠিক আছে, অথেন্টিকেশন এবং ডাটা সেভ করার কাজটা আপনারা সুন্দর করে নেক্সট ক্লাস দেখে নিয়ে আসুন, এবং ব্লগের কাজটা করে নিয়ে আসবেন, অ্যাড ব্লগ, যাতে আমরা একটু এগিয়ে যাই, রাইট। বোঝা যাচ্ছে? তো নেক্সট ক্লাসটাতে আমরা কিন্তু ডাটা সেভিং, ম্যানেজ এবং ফ্রন্ট এন্ডে ডিসপ্লে দুটো একসাথে চলবে। সো নেক্সট উইকটা খুবই ইন্টারেস্টিং হবে, আপনারা নেক্সট উইকেই মনে করবেন যেন ব্লগ হয়ে গেছে। নেক্সট উইকে মনে করবেন যেন ব্লগ হয়ে গেছে, যে এই তো শেষ, ব্লগ সাইট তো বানিয়েই ফেললাম। আমি বুঝতে পারছি। আর তারপরের উইকের একটা ক্লাসেই দেখবেন যেন মোটামুটি আমরা কমেন্টস বা আদার্স এই কাজগুলো সেরে ফেলতে পারছি। তো আজকে 14, 15, 16, 17, রাইট, 18 পর্যন্ত আমাদের ব্লগ করার কথা, তাই না? 10টা 19 থেকে 28, ঠিক আছে। এবং আপনারা এটাতে একটু রপ্ত হয়ে যান, ঠিক আছে। থ্যাংক ইউ। পেন ড্রাইভ